দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। জিহানকে হলো পড়তে দিয়ে আসলাম, দিয়ে আয়সা একটু রেস্ট নিয়ে এরপর গোসল করলাম। বিকেলবেলা একটু গোসল করলাম আজকে, কারণ দুপুরবেলা গোসল করলে মনে হয় কি গোসল করে নেয়। এত পরিমাণে হচ্ছে আপনার গরম ঢাকায় তো প্রচুর গরম, বাইরে বেরোলে মনে হয় কি রুটা এখনই বের হয়ে যায়, অনেক গরম। তার উপরে যদি পরি বোরখা, সত্যি অনেক গরম। তো গোসল করে এই যে গোসল করে ফ্রেশ হয়ে এখন আবার জিহানকে আনার সময় হয়ে গেছে, নিয়ে আসবো এখন গিয়া। আর হচ্ছে হলো আমার মেয়ে দুইটাই উঠে গেছে, আর ওরা ঘুমাইছে 2টার দিকে, তো এখন প্রায় 5টা বাজে, 5টার মতো বাজে উঠে গেছে। এখন জিহানকে হলো নিয়ে আসবো, ওদেরকে একটু রাইখা এই নিচে নামলে 2 মিনিটের পথ, কাছেই দিয়েছি প্রাইভেটে। আর ওই মিস হচ্ছে আমার ছেলের স্কুলের টিচার, উনি ফার্স্ট টিচার, প্রথম ক্লাস নাই উনি, মানে উনি হচ্ছে ওই ক্লাসের দায়িত্বরত, মানে প্রধান শিক্ষিকার মতো। তো এখন হলো জিহানকে, ওনার বাসা হলো আমার বাসার কাছে, এই কারণে হচ্ছে আমি ওই বাসায় দিচ্ছি। আর আগামী মাসে আমি হলো বাসা চেঞ্জ করব, অন্য বাসায় যাব। সেই বাসাটা একটু ছোট কিন্তু সিমসাম, ভালোই, খুব সুন্দর বাসাটা। আর ওই বাসার থেকে ম্যাডামের বাসা দেখা যায়, এই জন্য আমি কাছে বাসা নিচ্ছি। আর ওইখান থেকে আমার ছেলের স্কুলও কাছে, এই জন্য হলো আমি করলাম। আর আমার ছেলে মেয়ে উঠে গেছে, আমার মেয়ে উঠে কান্না করতেছে। এই যে হচ্ছে ইরা, আর এই যে হচ্ছে মুশরাত, কান্না করতেছে। আর ওয়েদারটা ভালোই, বিকাল হলে প্রায় মাশাআল্লাহ ভালোই লাগে। অনেক কিছু দিন আছে বিকেলেও অনেক প্রচুর গরম পড়ে, আবার কিছুদিন আছে বিকেলে একটু ঠান্ডাই পড়ে। আজকে ওয়েদারটা ভালোই, আর আজকে গোসল করছে আরও বেশি ভালো লাগতেছে। বিকেলবেলা গোসল করলে আসলে মনে হয় ভালো হয় গরমের দিনে। আসো বেবি। আর আমার মেয়েটা হাঁটা শুরু করেছে, ও একটু লেট করে হাঁটলো, প্রায় 1.5 বছর ওর, এখনো হাঁটে নাই কিন্তু এখন হাঁটে, এটা শিখছে নিজে একা 3-4 পা দেয়, একটু হাঁটে। জিহানকে নিয়ে আসতে যাইতেছি স্কুল থেকে, রাস্তায় আছি, তো জিহানকে নিয়ে আইসা বাসায় চলে আসবো তাড়াতাড়ি করে।